আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দেশ বিদেশের ভাই বন্ধুগণ, গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা অর্থাৎ আমাদের গ্রামে দেওনালা হতদরিদ্র একটা মানুষ, খুব অসহায়, খুব কষ্ট করে চলাফেরা করে। আসলে আমরা তার খোঁজ খবর নিতে পারি না, খুব দুঃখের বিষয়। আজকে তার বাড়িতে আসলাম যে আসলে কী অবস্থা, কিভাবে চলাফেরা করে, একটু তার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। দেখি আসলে তাই কি করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভিতরতে অন্ধকার, একটু বাহিরে আসেন। কি খাচ্ছেন? ও, কোনটা? কেন ভাত রান্না করেননি? না বাবা, ভাত রান্না করেননি? না কোনটা খাওয়াছি বাবা? ও, কোনটা খাচ্ছেন? ও, আসলে আসলাম একটু আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। নেন বাবা, নেন, দয়া করে নেন পাখি। আসলে আপনার পরিবারে কে কে আছে? কেউ নাই পাখি, আমি একাই। একাই বাবা। আপনি একাই? হুম। ও, তো আপনার সংসার কিভাবে চলে আমরা একটু জানতে চাই। ও দেয় না, সরকার এনে এই যখন দেয় বাবা, এনে ইরিপ টিরিপ দেয়, সেটা দিয়ে খাই। কোনো রকমে দিন যায় বাবা। আসলে সম্মানিত গাইস, দেখেন কুটির ঘরের মধ্যে থাকে, তার ঘরটুকু ভালো নেই, অনেক কষ্ট করে, বারান্দা তো নেই, কোনো মতন একটা ছাউনির ঘর, তো বাতাস তুফান আসলে যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে। তার আপন বলতে কেউ নেই, স্বামী অনেক দিন আগে মারা গেছে, তার ছেলে মেয়ে কেউ নেই, খুব অসহায় দরিদ্র গরিব মানুষ। তো আসলে আমরা তার দিকে একটু দেখব, যদি আমরা একটু সকলেই তার জন্য দোয়া করি। আপনারা যদি কিছু না করতে পারেন, একটু তার জন্য দোয়া করবেন। আসলে আপনার একটু ঘরটা দেখা যাচ্ছে না, একটু বালব দেন, ভিতরে যা একটু আলোর ব্যবস্থা করেন, দেখি কি অবস্থা ঘর, কুটির ঘর। ঘর আসলে দেখা যাচ্ছে না, অন্ধকার, খুব গরিব মানুষ আসলে। সময়তে গাইস, আমরা আসলে তার জন্য কিছু করতে পারতেছি না, গরিব মানুষ, অসহায় মানুষ। 3-4টা কুকুরও ওনার কাছে সবসময় থাকে, দেখা যাচ্ছে 3-4টা কুকুর। তবে ওনার ভিতর আমি যে গুণটা দেখলাম সবচাইতে, উনি আসলে তো ভাত পানি খুব কষ্ট করে চলে, তারপরেও উনি কুকুরগুলোকে, 3-4টা কুকুর ওনার পোষে থাকে আর কি, এই কুকুরগুলোকে উনি সবসময় দেখাশোনা করে, আমি দেখি আর কি, সবসময় ওনার পেছনে থাকে। তো দেখেন, প্রাণীর প্রতি প্রাণীর মায়া, আমাদের মায়া মানুষের কম বেশি সকলেরা আছে, কিন্তু ওনার প্রতি আমাদের মায়া যতটুক নেই, তার চাইতে আমি দেখতেছি ওনার যে পশু পাখির প্রতি মায়া তার চেয়ে অনেক অনেক বেশি আছে। কারণ আমরা তার খোঁজ খবর নিতে পারি না, পার্শ্ববর্তী বাড়ি আমার, কিন্তু ওনার পশু পাখিগুলো, অর্থাৎ ওনার যে প্রাণী কুকুর, এই কুকুর ওনার সঙ্গেই প্রায় আমি দেখতে পারি। উনি যতটুকু খায় ওনার ওই খাদ্য থেকেই উনি ওই কুকুরগুলোকে
দেওয়ার চেষ্টা করে আর কি। তো এই জন্য কুকুর ওনার সঙ্গেই প্রায় থাকে। তো যাই হোক, সম্মানিত দেশ প্রবাসী ভাইয়ারা, আপনারা একটু যদি দেখেন তার দিকে সুনজরে, তাহলে আমার মনে হয় এনার যে অভাব কষ্ট, এটা দূর হওয়া সম্ভব। তো ইনশাল্লাহ আমার জন্য সকলেই দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এই কথা আমি এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।